জাবালে জাবালে সুর, গারে সুর বলি আমরা। ওইখানে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করলেন, সেখানে আমরা যাব, সেই জায়গাটাও দেখাবো ইনশাআল্লাহ। তো যে ঘরে হুজুর থাকতেন, এই ঘটনা ঘটছিল, সেটা কিন্তু এই ঘর। এইটা থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করছিলেন। এখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসবাস করতেন, এখানে হুজুরের সংসার ছিল। এরপরে এই যে পাহাড়টা আমরা দেখতেছি, এই পাহাড়টা হলো জাবালে আবি কুবাইস। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, সর্বপ্রথম এই পাহাড়ের উপর দাঁড়িয়ে মক্কাবাসীদেরকে ডাকলেন। কয়ে মক্কাবাসী, তোমরা আমার কথাকে কেমন মনে করো? কয় খুব সত্যবাদী মনে করি, তোমার কথা 100 আমরা বিশ্বাস করি। তো আমি যদি বলি পাহাড়ের ওই পাশে শত্রু বাহিনী আছে বা বাঘ আছে, তোমাদের এক্ষুনি আক্রমণ করবে, তোমরা কি এরা বিশ্বাস করবে? কয় বলো কি, তোমাকে আমরা সাদেক মনে করি, আলামিন মনে করি, সত্যবাদী মনে করি, তুমি বললে অবশ্যই বিশ্বাস করব। তখন বললেন যে আল্লাহ তাআলা আমাকে রিসালাত দিয়েছে, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন বললেন, সঙ্গে সঙ্গে আবু লাহাব বলল, ধ্বংস হও মুহাম্মদ, আল্লাহ তুমি ধ্বংস হও, তুমি আমাদের বাপদাদাদের ধর্মের উপরে আঘাত করেছো, তুমি ধ্বংস হও। এই বলার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন খারাপ হয়ে গেল। মন খারাপ হয়ে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তাকে সান্ত্বনা দিয়ে সূরা লাহাব নাযিল করলেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসদ। এখানে আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ তুমি ধ্বংস হবে না, বরঞ্চ আবু লাহাবের গোষ্ঠী সমূলে ধ্বংস হবে। পরে হলেও তাই। এখন আবু লাহাব, উতবা, সাইবা তাদের কারোর পরিচয় নেই, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোটি কোটি উম্মত এখনো তার জন্য হৃদয় রক্তক্ষরণ করে।